তব কথামৃত তপ্ত জীবনাম কবিভৃতাং কল্মষাপহাম শ্রবণমঙ্গলাং ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা। নমস্কার, সৎপ্রসঙ্গ চ্যানেলে আজ আমরা আলোচনা করব ভগবানকে কি জানা যায় এবং তাকে জানা গেলেও তাকে কারা জানতে পারে সেই সম্পর্কে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে তার একজন ভক্ত প্রশ্ন করছেন, মহাশয়, ভগবানকে কি জানা যায় এই সংসারে থেকে? শ্রী শ্রী রামকৃষ্ণ: তাকে ইন্দ্রিয়ের দ্বারা বা মনের দ্বারা জানা যায় না। যে মনে বিষয় বাসনা নাই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। প্রতিবেশী: ঈশ্বরকে কে জানতে পারে? শ্রী শ্রী রামকৃষ্ণ: ঠিক কে জানবে? আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো। আমার এক পাতকুয়া জলের কি দরকার? এক ঘটি হলেই খুব হলো। চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গিয়েছিল, তার সব পাহাড়টার কি দরকার? একটা দুটো দানা হলেই সে হলো। প্রতিবেশী: আমাদের যে বিকার, এক ঘটি জলে হয় কই? ইচ্ছে করে ঈশ্বরকে সব বুঝে ফেলি। শ্রী শ্রী রামকৃষ্ণ: তা বটে, কিন্তু বিকারের ঔষধ আছে। প্রতিবেশী: মহাশয়, তাহলে কি ঔষধ আছে? শ্রী শ্রী রামকৃষ্ণ: সাধু সঙ্গ, তার নাম গুণগান, তাকে সর্বদা প্রার্থনা। আমি বলেছিলাম, মা, আমি জ্ঞান চাই না, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমার তোমার পাদপদ্মে কেবল শুদ্ধ ভক্তি দাও, আর আমি কিছুই চাই না। যেমন রোগ তার তেমনি ঔষধ। গীতায় তিনি বলেছেন, হে অর্জুন, তুমি আমার শরণাগত হও, তোমাকে সব পাপ থেকে আমি মুক্ত করব। তার শরণাগত হও, তিনি সদ্বুদ্ধি দেবেন, তিনি সব ভার লবেন, তখন তার সব রকম বিকার দূর হয়ে যাবে। এই বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায়? 100 ঘটিতে কি 400 দুধ ধরে? আর তিনি না বোঝালে কে বোঝাবে? তাই বলছি, তার শরণাগত হও, তার যা ইচ্ছা তিনি তাই করুন। তিনি ইচ্ছাময়। মানুষের কি শক্তি আছে যে সে ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কাজ করে? তাই আমাদের প্রত্যেকের ভগবানের প্রতি শরণাগতি হওয়া উচিত, এবং এই শরণাগতি হলেই ভগবান আমাদের সমস্ত দায়িত্ব গ্রহণ করবেন এবং আমাদের শান্তি প্রদান করবেন এবং তার কাছে আমাদেরকে তাড়াতাড়ি টেনে নেবেন।